بسم الله الرحمن الرحيم সবাইকে সালাম ও শুভেচ্ছা। পবিত্র কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দীর্ঘ 22 বছর 5 মাস বসে নাজিল হয়েছে। ধীরে ধীরে একটা অন্ধকার যুগ থেকে আলোর পথে নিয়ে এসেছে। পবিত্র কোরআনে সর্বশেষ এবং সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলো নিয়ে অনেক কথা হয়েছে, আলোচনা হয়েছে। সেই আলোচনার মধ্যে আমি একটু ভিন্ন মাত্রায় আলোচনা করতে চাই। আমরা সবাই জানি যে পবিত্র কোরআনের প্রথম যে ওহী এসেছিল সেইটা হচ্ছে আলাকেরই 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত। তো আল্লাহ বলেছেন যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন যেহেতু স্পেসিফিক ভাবে বলেননি যে এইটা সৃষ্টি করেছেন, তার মানে সবকিছু সৃষ্টি করেছেন। তো ইকরা, এই ইকরা থেকেই কোরআন শব্দের উৎপত্তি, যেটার দুটা অর্থই হচ্ছে যে পড়া। এই পড়াটা শুধু সাধারণ পড়া না, জেনে বুঝে এবং মনোযোগ সহকারে পড়া। তো এর প্রেক্ষাপটও আমরা জানি যে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি তো পড়তে জানি না। এই ইতিহাস আমরা জানি। জেনে বুঝে পড়ার কথা বলেছেন। তারপরে বলেছেন যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। খলাকাল ইনসানা মিন আলাক। বর্তমান বিজ্ঞানের যে আমরা দেখি যে রক্তপিণ্ড মানুষের জন্মের যেই বিষয়টা, প্রক্রিয়াটা বৈজ্ঞানিকভাবে যেটা এখন মানে আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদের কাছে জানাচ্ছে। তারপরের আয়াতে কি বলেছে যে পড়ুন বা তুমি পড়ো আর তোমার প্রতিপালক মহিমান্বিত। এইখানে আবার পড়ার কথা বলা হয়েছে। এখানে পড়ার আদেশ, পুনরায় আদেশ দিয়েছে। অনেক তাফসীরকারকরা বলেন যে প্রথম পড়াটা মূলত হচ্ছে যে নিজের জন্য পড়ার কথা বলা হয়েছে, আর দ্বিতীয় পড়া বা পাঠ করাটা হচ্ছে যে অন্যের নিকট যে প্রচার, সেই অন্যের নিকটের প্রচারের নির্দেশ হিসাবে অনেকেই ব্যাখ্যা করেছেন। এবার আসা যাক 4 নম্বর আয়াতে সূরা আলাকের কি বলেছে, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। মানব সৃষ্টির কথা বর্ণনা করার পরে এখানে মানুষের শিক্ষার প্রসঙ্গটি আল্লাহ তাআলা বলেছেন। তিনি কলমের মাধ্যমে বা লেখার মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। যেমন কলম না থাকলে শিক্ষা, দিন শিক্ষা, দুনিয়ার সকল কার্যক্রমই আহ, আর বাড়তো না এবং জ্ঞানের যে বিস্তার সেটা কিন্তু হতো না। 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে কলমের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে, এখন বলছেন যে শিক্ষা দেওয়া হয়েছে সেটা মানুষ জানতো না। এখানে একটা জিনিস বলে রাখি যে কোরআনই আল্লাহর প্রথম কিতাব এবং বাণী নয়। এর আগেও আল্লাহ অনেক কিতাব নাজিল করেছেন। যেই কলমের কথা বলা হয়েছে এটা আরো পূর্বের যে ধারাবাহিকতা, অর্থাৎ আহ, এখন পর্যন্ত যে আল্লাহর অন্যান্য যে কিতাবগুলো আছে সেগুলো কিন্তু এই সংরক্ষণের যে ধারা ছিল সেই সংরক্ষণের ধারা হচ্ছে যে কলমের মাধ্যমেই। এখানে উল্লেখ্য ভালো যে মস্তিষ্কে বা মুখস্থ করে রাখার যে সংরক্ষণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একজন মানুষ মৃত্যুবরণ করার পরেই সেই প্রক্রিয়াটা শেষ হয়ে যায়। কিন্তু কলমের মাধ্যমে এই শিক্ষার ধারাবাহিকতাটা অব্যাহত থাকে। তো আল্লাহর প্রথম যে ওহী আমাদের প্রিয় নবীর উপরে আবর্তিত হয়েছিল, নাজিল হয়েছিল, সেখানে প্রথম থেকে 5 আয়াত পর্যন্ত আল্লাহ শিক্ষা সম্পর্কিত মেসেজগুলোই আমাদেরকে দিয়েছেন। যে প্রথমত আল্লাহর যে মেসেজ সেটাকে পড়া, তিনি যে মহিমান্বিত তারই ঘোষণা করেছেন এবং এই শিক্ষার বিস্তারটা কলমের মাধ্যমে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, হচ্ছে সেটা। এবং এমন কিছু তথ্য আছে, এমন কিছু মেসেজ আছে যেটা মানুষের জানার বাইরে ছিল। আমরা সবাই জানি যে কোরআন বিজ্ঞানময়, মানে কোরআনের তুলনা আসলে কোনো কিছুর সাথে হবে না। শুধু সেগুলো উদাহরণ টেনে লাভ নেই। তো এমন এমন বিষয় আছে যে এখনকার দেখছি যে অনেকেই আলোচনা করার চেষ্টা করছেন যে বিজ্ঞান এটা আবিষ্কার করেছে, এটা সত্য, কোরআনের সাথে মিলছে। কোরআনের সাথে সবকিছুই মিলবে। মানুষের জ্ঞান যত বৃদ্ধি পাবে এবং আরো মানুষ যত জ্ঞান অর্জন করবে, তার সাথেও কোরআনের সামঞ্জস্য থাকবে এবং বৈপরীত্য থাকবে না, কারণ কোরআন হচ্ছে সর্বকালের জন্য।
যাই হোক, আল্লাহ তাআলা কোরআনের সর্বশেষ আমাদের প্রিয় নবীর উপরে এবং আমাদের জন্য সর্বশেষ যেই ওহী নাজিল করেছে সেইটাকে একটু আমরা লক্ষ্য করি। এক্ষেত্রে আমি দুইটি আয়াতকে নিচ্ছি, সূরা বাকারার 281 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 3 নম্বর আয়াত। সূরা বাকারার 281 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তোমরা সেই দিনের তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, অতঃপর প্রত্যেককে তার কর্মের ফল পূর্ণভাবে প্রদান করা হবে আর তাদের প্রতি কোনরূপ অন্যায় করা হবে না। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বান্দাকে নসিহত করেছেন যে দুনিয়ার আবাস ক্ষণস্থায়ী, দুনিয়ার যাবতীয় ধন সম্পদ রেখে আমাদের খালি হাতে চলে যেতে হবে। দিনের ব্যাপারে সতর্ক থাকতে হবে যাতে আমরা আবার সেই একটা কর্মফলের যে দিন আছে সেই কর্মফলের দিনের মুখোমুখি হতে হবে এবং সেই দিন কারো প্রতি কোনো অন্যায় করা হবে না, অবিচার করবে না। যে তার যতটুকু কর্মফল অর্জন করছে, অর্জন করবে, তারই রেজাল্ট তখন সেদিন দেওয়া হবে এবং সেদিন একটা খুবই ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে এবং কিছু মানুষদের শাস্তির ব্যবস্থা হবে, কিছু মানুষদের পুরস্কারের ব্যবস্থা হবে। এই যে আয়াতটা সূরা বাকারার 281 নম্বর আয়াত, অনেকে বলে থাকেন যে এই আয়াতটি সর্বশেষ ওহী। আরেকটা আয়াত আছে সূরা মায়েদার 3 নম্বর আয়াত, 3 নম্বর আয়াতের একটা অংশ বিশেষ যেটা বলা হয়ে থাকে যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতটি সর্বশেষ ওহী এবং যেটা আরাফার সময় সে আরাফার দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছিল। তিনি সেটা সেই অংশটুকু তখনই জানিয়ে দিয়েছিলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করলাম। এই আয়াতের অংশ বিশেষ নাজিল হয়েছিল, বলা হয়ে থাকে সর্বশেষ ওহী। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সম্পূর্ণ নাজিল হওয়ার সর্বশেষ আয়াত, যেটা হচ্ছে যে পুরা দিনের যে বিধান, দিনের যে হুকুম আহকাম সেগুলো সম্পূর্ণ করে দিয়েছে এবং যা আমাদের উপর তার নেয়ামত হিসাবে পরিপূর্ণ হয়েছিল, ইসলামকে আমাদের দিন হিসাবে মনোনীত করেছে। যখন কাফেররা পরাজিত হয়ে আশা ছেড়ে দিয়ে নিরাশা হয়ে ছিল এবং তখন আরব উপত্যকায় যে ইসলামিক এবং কোরআনিক যে বিধিবিধান ছিল সেই বিধিবিধান তখন পরিপূর্ণ ছিল। আরাফার দিনে এই আয়াতটি নাজিল হয় এবং যেখানে প্রায় 1.5 লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন, তখন ইসলামের জয় জয়কার শুরু হয়েছিল এবং তো আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছিলেন পবিত্র কোরআনের মাধ্যমেই। পবিত্র কোরআনে আমাদের জীবনের সমস্ত কিছু আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বিবরণ দিয়ে দিয়েছেন। তার মধ্যে সবার আগে যে জিনিসটা আল্লাহ বলেছেন সেটা হচ্ছে যে পড়া, মনোযোগ সহকারে পড়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য সমস্ত কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে এবং সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। প্রথম এবং শেষ ওহীর যে বিষয়টা, তার মাঝে অনেক হুকুম আহকাম, সেই হুকুম আহকাম গুলো আমাদের জন্য নির্ধারণ করেছেন এবং সর্বশেষ আমাদের জন্য তা পরিপূর্ণ করে দিয়েছেন। এই যে কোরআন তখন প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘ 22 বছর 5 মাস যাবৎ। ততদিনে পবিত্র কোরআনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়েছিল, ইসলামের বিজয় হয়েছিল। হেদায়েতের জন্য আমাদের আর বাইরে কোথাও ছোটার দরকার নেই। আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই, আমরা যদি আল্লাহর যে নির্দিষ্ট বিধিবিধান আছে সেগুলো অনুসরণ করতে চাই, তাহলে একমাত্র সুনির্দিষ্ট গাইডলাইন হচ্ছে আল কোরআন, যা মানব জাতির মুক্তির একমাত্র পথ এবং যাতে আমাদের জন্য সমস্ত করণীয় বর্জনীয় সবকিছু সুস্পষ্টভাবে বিবরণ দেওয়া আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের উপরে আমাদের আমল করার এবং অনুসরণ করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। সালামুন আলাইকুম।